হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আজকে আমার ফেস দিয়ে তোমাদের সামনে ইন্ট্রোডাকশন দিচ্ছি না। আমি যাচ্ছি চাবুয়া। তো চাবুয়া আমি কেন যাচ্ছি? আমার ননদের মেয়েটার অন্নপ্রাশন। তো আমার কুট্টি সোনাটার অন্নপ্রাশনে তো আমি যাব না, হতে পারে না। তো তার জন্য আমরা রওনা দিলাম। তো আমি ছিলাম, আমার কাকি শাশুড়ি ছিল, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তো ওই তো নিয়ে যেতে হবে, না তো আর কোনো উপায় নেই। তো এই দেখো, আমরা বের হয়ে গেছি, আর যেতে 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 আমরা পৌঁছে গেলাম চাবুয়াতে। তোমরা দেখতে থাকো। আমরা পেয়ে গেছি অন্নপ্রাশন বাড়ি। তো অন্নপ্রাশনে দেখো কি সুন্দর করে প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলটা তো সুন্দর করে করেছে, ঘরটা মানে বড়, মানে উঠানটা আরও মানে ছোটো ছোটো লাগছিল। তো এই দেখো, এখন আমরা ঢুকছি হলো আমার ননদের রুমটাতে। তো ননদের দেখো বাচ্চাটার জন্য কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তো এখানে সবাই আমরা বসে গল্প করছিলাম। তো এখানে সব কাকিমুনি আছে, জেঠু আছে, বৌদি আছে। তো সবাই আমরা অনেক সুন্দর করে গল্প করছিলাম। তারপরে দেখো, এই দেখো কুট্টি সোনাটা কি সুন্দর করে হাসতে হাসতে আমার মেয়ের সাথে কথা বলছে। আর ও যেন কি পরেছে, লেহেঙ্গা, এত কিউট লাগছিল লেহেঙ্গাটা পরে। আর দেখো মোবাইলের দিকে কিভাবে তাকিয়ে আছে, আমি যে ডাকছি তো তার জন্য। তো এখানে দেখো ওর মাসি নিয়মটা করতে বসে গেছে। আর দাদু করেছিল, মন্দিরে যে প্রসাদটা খাইয়েছে ওটা দাদু করেছিল। যে সাইডে আমার জেঠু বসা আছে। তো জেঠু অনেক সময় বসতে পারে না, তো তার জন্য মাসি কুলে নিয়ে বসেছে। তো যার মামা নেই, তো মাসি করাটা দরকারও আর অধিকারও। তো তার জন্য মাসি করছে। তো আমার ননদের মানে দুই বোনই, ওরা ওদের ভাই নেই। তো এই দেখো সবাই ওকে আশীর্বাদ দিচ্ছে। এই যে ঠাকুমা দাদু চেন পরিয়েছে, আর এদিকে দিদা দাদু, এদিকে সবাই একজন একজন করে সুন্দরভাবে ওকে আশীর্বাদ দিচ্ছে। আর তোমরাও আশীর্বাদ করো আমার কুট্টি সোনাটা যেন সবসময় ভালো হয়, অনেক বড় হয়, পড়াশোনা যেন অনেক ভালো করতে পারে। তো তোমরাও সেটা আশীর্বাদ করো। আর এই দেখো মেসো, এই কুট্টি সোনার মেসো হয়। তো এই যে মাসিটার হাজব্যান্ড, আর এটা সব ঠাম্মি, দিদন, ওরা সবাই মিলে ওকে কুট্টি সোনাটাকে আশীর্বাদ করেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
সোনাটার সাথে মাসিয়ে একটু কেক কাটিং করেছে। তারপরে কেক কাটিং করার পরে দেখো ও কি ধরবে, ও জানো কি করেছে, 2 হাত দিয়ে পুরো থালটাই নিয়ে নিয়েছে। যা ঝামেলাই শেষ, কপি ধরবো না পেন ধরবো না সোনা রূপা ধরবো, মাটি ধরবো, কি ধরবো, টাকা ধরবো, ও কনফিউজ হয়ে গেছে। ও তার জন্য কি করেছে, সব পুরাটা নিয়ে থালটাই হাতে নিয়ে নিয়েছে। তারপরে ও লাস্ট টাইম ওই হাতটা দিয়ে ও কপিটা ধরেছে। তো বাচ্চা মানুষের ওটা কোনো ধরার কথা না, ওরা এখন কোনো সময় ধরে কোনো সময় ধরে না, সেটা মানে পরের কথা, যেটা হওয়ার তো হবেই। তো এই দেখো কপিটা ধরেছে। তারপরে মাসি বসেছে এই সব ভোগের প্রসাদগুলো খেতে। তো সেই প্রসাদগুলো কিভাবে খাচ্ছে ও, তো সেটাও তোমরা দেখতে থাকো। ওর জন্য এইসব প্রসাদই বলতে হবে। তো এই দেখো মা মেয়েকে নিয়ে একটু কুলে একটু খেলু করছে। ও অনেক সময় থেকে মার কুলে আসছে না। আর এই দেখো মোবাইলটা সামনে নিলে ও কী যে ভাবে, এত টুকটুক করে তাকিয়ে থাকে, মানে অনেক মিস করছি ওকে। আর আসলে তো অনেক ভালো লাগে, আসবে আবার। তো এই দেখো মাসি কন্টিনিউ খেতে আছে। তারপরে এখানে আমরা বসে গিয়েছিলাম, কেন কি আমরা আবার আসতে হবে। তো এখানে দেখো আমি, আমার কাকি শাশুড়ি আর আমার ওই যে ননদটা, যে ছোটো ননদের জাল, তো ও জালও মার্ঘেরিটা থাকে। তো আমরা একসাথে সবাই বসে গিয়েছিলাম। তো তারপরে একটু বদির সাথে ফটোশ্যুট করে আমার মার্ঘেরিটার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে।